সায়েন্স অফ গেটিং রিচ বইয়ের লেখক একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, আর উনি ওনার জীবনে ধনী এবং সফল হওয়ার রাস্তা খুঁজছিলেন। আর যখন উনি কলেজে ছিলেন তখন উনি কিছু বিলিয়নার মানুষের ইন্টারভিউ নেওয়ার কথা চিন্তা করেন, এটা জানার জন্য যে এমন কি আছে যা ধনী মানুষদেরকে ধনী তৈরি করেছে। আর অনেক বছর ধরে নেওয়া ইন্টারভিউ এবং নিজের করা রিসার্চের পরে অথর জানতে পারেন এমন একটি রহস্য যেটা মিডল ক্লাস এবং ধনী মানুষদেরকে আলাদা তৈরি করে, আর সেটা হলো এদের কিছু অভ্যেস। মাইক্রোসফটের ফাউন্ডার বিল গেটস বলেন, আপনি আপনার জীবনের প্রথম 30 বছর নিজের অভ্যেস তৈরি করেন, আর পরবর্তী 30 বছর আপনার ওই অভ্যেসগুলোই আপনাকে তৈরি করে। আর অথর ওনার করা রিসার্চ থেকে 3টে এমন হ্যাবিট খুঁজে বার করেছেন যে হ্যাবিটগুলো যদি কোনো মানুষ নিজের মধ্যে নিয়ে আসতে পারে তাহলে ওই মানুষটাও তার জীবনে সফল হতে পারবে। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই 3টে হ্যাবিট সম্পর্কে বলবো যা একটি সাধারণ মানুষকেও ধনী তৈরি করতে পারে। তো চলুন শুরু করা যাক। হ্যাবিট নাম্বার 1, রুল অফ 100। মিডল ক্লাস মানুষগুলো কমন একটি ভুল করে থাকে, আর সেটা হলো এরা যে কোনো একটি জিনিস এটা ভেবে শুরু করে যে আমার প্রথম অ্যাটেম্পটা একদম পারফেক্ট হবে। যেমন কেউ কোনো বিজনেস শুরু করলে তার মনে হয় যেন তার প্রথম প্রোডাক্টটাই হিট হয় আর দ্রুত টাকা রোজগার করতে পারে। যদি এরা কোনো লক্ষ্যের উপরে কাজ করে তাহলে এরা চিন্তা করে যেন দ্রুত রেজাল্ট পাওয়া যায়, আর যখন এমনটা হয় না তখন এরা বলে এটা আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু সেলফ মেড মিলিয়নার কখনোই ট্রাই করে না, বরং এরা এক্সিকিউট করে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এরা কোনো একটি কাজকে 100 বার না করে ততক্ষণ পর্যন্ত এরা রেজাল্টের চিন্তা করে না। যেমন যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্টিং শুরু করেন তাহলে অন্তত 100টা কোম্পানি অ্যানালাইজ করার আগে এটা ভাববেন না যে আমি কেন কোনো কিছু বুঝতে পারছি না। অথবা যদি আপনি জিম করা শুরু করেছেন তাহলে 100 দিন জিম করার আগে এটা ভাববেন না যে আপনার বডি কেন তৈরি হচ্ছে না। অথবা যদি আপনি সেলসে থাকেন তাহলে 100টা কাস্টমারকে কল করার আগে এটা চিন্তা করবেন না যে আপনার প্রোডাক্ট কেন বিক্রি হচ্ছে না। এর কারণ হলো এর পিছনে একটি ডিপ সাইকোলজি আছে। প্রতিটা সফল মিলিয়নারের লাইফে এমন একটি সিচুয়েশন অবশ্যই আসে যেটাকে সাইকোলজির ভাষায় মাউন্ট স্টুপিড বলা হয়। এর অর্থ হলো যখন আপনি নতুন কোনো কাজ শুরু করেন, সেটা ফিটনেস হতে পারে, বিজনেস, সেলস, কোডিং, স্টক ইনভেস্টিং অথবা অন্য কোনো কাজ, তখন শুরুর কিছুদিনে আপনি অল্প একটু নলেজ গেইন করেন, আপনি অল্প একটু ওই কাজটা বুঝতে পারেন, আর তখন আপনার এমন ফিল হয় যে আপনি এখন সব কিছু শিখে গেছেন, আর তখন আপনার কনফিডেন্স এবং মোটিভেশন পিক লেভেলে চলে যায়। আর এই ফেজটাকেই মাউন্ট স্টুপিড বলা হয়। আর এটা এই কারণ কিছুদিন পরে রিয়ালিটি যখন সামনে আসে তখন আপনি বুঝতে পারেন সফল হওয়াটা এতটাও সহজ নয়। আপনার কাস্টমারের আপনার প্রোডাক্ট পছন্দ হয়নি, আপনার আইডিয়াটা মার্কেটে কাজ করছে না, অথবা মার্কেটের আপ ডাউনের কারণে আপনার স্টক পোর্টফোলিও রেড হয়ে গেছে। আর তখনই আপনি নিচের দিকে পড়ে যান। কারণ যখন আপনি সম্পূর্ণরূপে বিজনেসের মধ্যে এন্টার করবেন তখন আপনি বুঝতে পারবেন এটা হলো অনেক লম্বা একটি সফর, আর এই লম্বা সফর দেখে ম্যাক্সিমাম মানুষ এখানেই কুইট করে দেয়। কিন্তু মিলিয়নার মানুষগুলো আগে থেকেই জানে এরা যত বেশি ট্রাই করবে তত বেশি এরা পারফেক্ট হতে থাকবে, আর সবশেষে এরা সফলতা পর্যন্ত পৌঁছে যাবে। শুরুর দিকের 10 থেকে 20-25টা অ্যাটেম্প্ট আপনি কেবলমাত্র শেখেন, আপনার ব্রেন নতুন প্যাটার্ন আইডেন্টিফাই করে, আর এই জিনিসটা মিলিয়নাররা জানে যে তাদের প্রত্যেকটা ফেলিওর সফলতার দিকে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ। যেমন থমাস এডিসন যখন লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন এর আগে উনি হাজারোবার ফেল হয়ে গেছিলেন, আর এরপরে উনি একটি কথা বলেছিলেন, আমি ফেল হয়ে যাইনি, বরং আমি 1000টা এমন রাস্তা খুঁজে বার করেছি যে রাস্তাগুলো কাজ করবে না। অনেক পপুলার একটি স্টাডি আছে যেখানে একটি গ্রুপকে বলা হয় তাদেরকে বছরের শেষে কেবল একটি পারফেক্ট মাটির পাত্র তৈরি করতে হবে, আর ওই পাত্র দেখেই তাদেরকে গ্রেড দেওয়া হবে। আর অপর গ্রুপকে বলা হয় তাদেরকে কোয়ান্টিটির উপরে ফোকাস করতে হবে, কারণ এদেরকে কোয়ান্টিটির উপরে গ্রেড দেওয়া হবে। অর্থাৎ যে কেবল 10টা পাত্র তৈরি করবে তাকে সি গ্রেড দেওয়া হবে, যে 50টা পাত্র তৈরি করবে তাকে বি গ্রেড দেওয়া হবে, আর যে 100টা পাত্র তৈরি করবে তাকে এ গ্রেড দেওয়া হবে। আর এখন আপনি বলুন সব থেকে সুন্দর এবং পারফেক্ট পাত্র কোন গ্রুপের মানুষ তৈরি করবে? তাহলে এর উত্তরটা হলো কোয়ান্টিটিওয়ালা গ্রুপ। এর কারণ হলো প্রতিটা পাত্র তৈরি করার সময় এরা এদের ভুল থেকে শিখেছে, আর এভাবেই এরা প্রতিবার 1% ইমপ্রুভ করতে করতে বছরের শেষে পারফেক্ট পাত্র তৈরি করা শিখে যাবে। অন্যদিকে যাদের বলা হয়েছিল বছরের শেষে কেবল একটি পাত্র তৈরি করতে হবে, এরা পারফেকশনের মধ্যেই আটকে ছিল আর এখনও লার্নিং ফেসের মধ্যেই ছিল। তাই যদি আপনিও মিলিয়নার হতে চান তাহলে শুরুর 100 দিন পর্যন্ত রেজাল্ট না দেখে রেগুলার অ্যাকশন নিতে থাকুন। প্রতি 10টা অ্যাটেম্প্টের পরে একটু সময় দিন আর নিজেকে জিজ্ঞেস করুন এই 10টি অ্যাটেম্প্ট থেকে আমি কতটা ইমপ্রুভ করতে পেরেছি। আর যখন আপনার কাছে 100 বার অ্যাটেম্প্ট করার ডেটা থাকবে তখন আপনি ইমোশনের উপরে নয় বরং ফ্যাক্টের উপরেই সিদ্ধান্ত নেবেন। হ্যাবিট নাম্বার 2, ইন্টেনশনাল লার্নিং। ওয়ারেন বাফেটকে যখন জিজ্ঞেস করা হয় ওনার এক্সট্রা অর্ডিনারি সফলতার রহস্য কী, তখন উনি একটি বই নিয়ে বলেন, আই রিড 50 পেজেস এভরিডে।
কিন্তু এখানে টুইস্ট হলো মিলিয়নাররা কখনোই র্যান্ডম বই পড়ে না, অথবা এরা কোনো নোবেল পড়ে না, বরং এরা ইন্টেনশনাল লার্নিংয়ের উপরে ফোকাস করে। অর্থাৎ এরা সেটাই শেখে যেটা এদেরকে লক্ষ্যের কাছে নিয়ে যাবে। যদি এদের লক্ষ্য হয় ইনভেস্টিং, তাহলে এরা অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, সাইকোলজি এবং বিজনেস রিলেটেড বই পড়বে। আর যদি এদের গোল হয় বিজনেস, তাহলে এরা মার্কেটিং, HR, সেলস, ডিস্ট্রিবিউশনের উপরে বই পড়বে। আর যদি আপনি ওয়ারেন বাফেটের বায়োগ্রাফি পড়েন, তাহলে আপনি জানতে পারবেন উনি বেঞ্জামিন গ্রাহামের কাছে ফ্রিতে কাজ করার জন্য রিকোয়েস্ট করেছিলেন, কারণ উনি জানতেন বেঞ্জামিন গ্রাহামের কাছে যে নলেজ আছে সেটা উনি অন্য কোনো জায়গায় পাবেন না। আর এই স্পেশাল নলেজের উপরে নির্ভর করেই ওয়ারেন বাফেট নিজেকে এতটা ধনী তৈরি করেছেন। তাই যদি আপনি কেবলমাত্র র্যান্ডম জিনিস কনজিউম করছেন, তাহলে আপনি র্যান্ডম রেজাল্টই পাবেন। কিন্তু যদি আপনি একটি টার্গেট সেট করে ইন্টেনশনাল লার্নিং করেন, তাহলে আপনি ওই ফিল্ডের স্পেসিফিক নলেজ পাবেন, আর আপনি অটোমেটিক ওই ফিল্ডের টপ 1%-এর লিস্টে চলে আসবেন। হ্যাবিট নাম্বার 3, থিঙ্ক উইন উইন। এই পৃথিবীতে দুই রকমের মানুষ আছে। এক ধরনের মানুষ কেবল নিজের স্বার্থের কথা চিন্তা করে, আর দ্বিতীয় হলো ওই মানুষ যারা সবসময় উইন উইনের কথা চিন্তা করে। আর প্রতিটা সেলফ মেড মিলিয়নারের ভিতরে এই কোয়ালিটিটা অবশ্যই থাকে। কিন্তু এই মাইন্ডসেট ন্যাচারালি ডেভেলপ হয় না, কারণ আপনি একবার নিজেই চিন্তা করে দেখুন, যখন 90% মানুষ ইন্টারভিউ দিতে যায়, তখন তাদের ব্রেনে যে প্রশ্নটা সব থেকে বেশি আসে সেটা হলো এই কোম্পানি আমাকে কত টাকা স্যালারি দেবে, কতদিনের ছুটি দেবে, এছাড়া আরও কী কী বেনিফিট পাওয়া যাবে। আর এই কারণেই 90% মানুষ ইন্টারভিউতে ফেল হয়ে যায়, কারণ তারা কখনো এটা চিন্তা করেনি যে আমি কোম্পানির জন্য কি ভ্যালু ক্রিয়েট করতে পারবো। আপনিও নোটিশ করেছেন, ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হয় আপনার হবিজ কি, তখন 99% মানুষের উত্তর হয় আই ক্যান ডান্স ভেরি ওয়েল, আই লাইক টু লিসেন মিউজিক, আই লাইক টু ওয়াচ ক্রিকেট। কিন্তু অ্যাকচুয়ালি এই প্রশ্নের অর্থ হলো আপনার কাছে এমন কোন হবি আছে যার সাহায্যে আপনি কোম্পানির কোনো সমস্যার সমাধান করতে পারবেন। কারণ আপনার নাচা অথবা গান গাওয়াতে কোম্পানির কোনো লাভ হবে না। আর বেশিরভাগ এমপ্লয়ি এটাই চিন্তা করে যে কোনো না কোনোভাবে অল্প কাজ করে স্যালারি কিভাবে পাওয়া যাবে। এরা কোনো রকমের স্কিলকে আপডেট না করে, কোম্পানিকে এক্সট্রা কোনো ভ্যালু না দিয়ে এক্সট্রা স্যালারি এক্সপেক্ট করে। আর এই মাইন্ডসেটটাকে বলা হয় উইন লুজ মাইন্ডসেট, অর্থাৎ আমি সবসময় জিতবো আর সামনের জন সবসময় হারবে। কিন্তু একটি উইন উইন মাইন্ডসেটের মানুষ, সেটা কোনো বিজনেসম্যান হোক অথবা এমপ্লয়ি, এরা সবসময় এটাই চিন্তা করবে, যদি আমি আমার কোম্পানিকে বেস্ট আউটপুট দিতে পারি, কোম্পানির সমস্যার সমাধান করতে পারি, কোম্পানির রেভিনিউ বাড়াতে পারি, তাহলে এর পরিবর্তে কোম্পানি নিজে থেকেই আমাকে গ্রো করার সুযোগ দেবে, আমার ভ্যালুটা বাড়িয়ে দেবে এবং আমাকে রেওয়ার্ড দেবে। আর এই উইন উইন হ্যাবিটের সবথেকে পজিটিভ দিক হলো এটা কেবলমাত্র চাকরির ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং এটা আপনি প্রতিটা ফিল্ডেই অ্যাপ্লাই করতে পারেন, আর আপনি সব জায়গাতে এর পজিটিভ রেজাল্ট পাবেন। যেমন যদি কোনো সেলসম্যান থাকে আর সেলসম্যান কাস্টমারকে এটা বোঝায় যে এই প্রোডাক্টের কারণে আপনার কি সুবিধা হবে, তাহলে সেলস অটোমেটিক গ্রো হবে। কিন্তু যদি ওই সেলসম্যান কেবল নিজের স্বার্থের কথা ভাবে এবং সেলসের জন্য পুশ করে, তাহলে ওই ক্লায়েন্ট কখনোই প্রোডাক্ট কিনবে না। আর এই কারণেই আপনারা দেখেছেন রতন টাটা এবং হাসিন প্রেমজির যে বিজনেস মডেল, এটা উইন উইন মডেলের উপরে বেস করে চলে। এনাদের ফোকাস সবসময় এর উপরে থাকে যে এদের কাস্টমার, এদের এমপ্লয়ির ভালো কিভাবে হবে, কারণ এরা জানে যতক্ষণ পর্যন্ত এনাদের ইকোসিস্টেম উইন উইন থাকবে, ততদিন পর্যন্ত এরা নিজেও উইন হতে থাকবে। আর এখন যদি এই সম্পূর্ণ ভিডিওটাকে আমি আপনাদের সামারাইজ করে বলি, তাহলে সবার প্রথমে আপনাকে উইন উইন মাইন্ডসেট অ্যাডপ্ট করতে হবে। এর কারণ হলো এই পৃথিবীর মানুষ টাকা আপনাকে এই কারণে দেবে না যে আপনার টাকার প্রয়োজন, বরং এই পৃথিবীর মানুষ আপনাকে টাকা এই কারণে দেবে কারণ আপনি কোনো না কোনো প্রবলেম সলভ করেছেন। আর কোনো একটি ফিল্ডে এক্সপার্ট না হয়ে আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারবেন না। আর এই কারণে আপনাকে ইন্টেনশনাল লার্নিংয়ের উপরে ফোকাস করতে হবে, যার ফলে আপনার ভ্যালুটা বাড়বে। আর আপনি যে কাজই শুরু করবেন, অন্তত 100 দিনের আগে আপনি রেজাল্টের আশা করবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।